টেক্সচার পেন্টিং কার না করতে মন চায়, আমার তো অনেক ইচ্ছা করে, কিন্তু আমার কাছে ওয়াল পুট্টিও নাই, টেক্সচার পাউডারও নাই। তবে আটা তো আছে, চলো আজকে আটা দিয়ে একটা টেক্সচার পেন্টিং করা যাক। তো প্রথমে আমি একটা বাটিতে 3 চা চামচ আটা নিয়ে নিছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিছি। এটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। তো তারপর এটাকে একটা পলি ব্যাগের মধ্যে ঢুকাই দিছি। এরপর আমি একটা MDF বোর্ড নিয়ে নিছি, তোমরা এর বদলে হার্ড বোর্ডও ইউজ করতে পারো। তারপর আমি এর মধ্যে একটা ফ্লাওয়ার এঁকে নিছি। তারপর পলি ব্যাগের কোণে একটু ছিদ্র করে নিতে হবে, অ্যান্ড দেন ফ্লাওয়ারের মধ্যে এটাকে কি বলে এই প্রসেসে এঁকে নিতে হবে। তারপর একটা পেন্টিং ব্রাশ নিয়ে এটার উপর শেড দিতে হবে। যেহেতু এটা আটা তাই একটু হলেও তোমাদের কষ্ট হবে। এখন এটাকে একদিনের মতো প্রায় শুকানো লাগবে। তো শুকানো শেষে এখন কালার করার পালা। আমি এর আগে আরো একটা টেক্সচার পেন্টিং করছিলাম আটা দিয়ে, ওইটার ব্যাকগ্রাউন্ডটা আমি কালো দিছিলাম, এখন এটাতে ব্রাউন কালার দিব। তো এরপর আমি ফ্লাওয়ারের মধ্যে জেসো অ্যাপ্লাই করছি। এখন তোমরা বলতে পারো যে এটা তো পোকা বা পিঁপড়া খেয়ে ফেলতে পারে, তবে আমি বলি এটা যদি তোমরা শুকানোর সময় একটা সেফটি জায়গায় রাখো 24 ঘন্টা, এরপরে এটা অনেক শক্ত হয়ে যাবে, যার ফলে আর পোকাগুলা খাবে না। আচ্ছা, তো তারপর এর উপর গোল্ডেন কালার ইউজ করলে তৈরি আমাদের টেক্সচার পেন্টিং। তো কেমন লেগেছে তা কমেন্টে জানাবা।